তমলুক শহরকে যানজট মুক্ত এবং সুষ্ঠু পরিবহন পরিষেবা দিতে অবৈধ এবং বেআইনি টোটো বন্ধের দাবিতে তমলুক শহর টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার বিকেলে পদযাত্রা এবং ডেপুটেশনের কর্মসূচি ছিল। সেই মতো তমলুকের হাসপাতাল মোড় থেকে প্রায় কয়েকশো টোটো চালক মিছিল করে তমলুক শহর পরিক্রমার মাধ্যমে তাম্রলিপ্ত পৌরসভায় ডেপুটেশন দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তমলুক শহর টোটো চালক ইউনিয়নের সভাপতি চঞ্চল খাড়া, আইএমটিটিইউসির নেতা চন্দন দে সহ অন্যান্য নেতৃত্বরা। দেখুন, আজকে আমরা তমলুক শহর টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা হাসপাতাল মোড় থেকে তাম্রলিপ্ত পৌরসভা পর্যন্ত পদযাত্রা করে মাননীয় চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভার কাছে একটা ডেপুটেশন দিতে এসেছি। তমলুক শহর আজকে অবরুদ্ধ। তমলুক শহরে মানুষ আজকে চলাচল করতে পারছে না। স্কুল কলেজে যাওয়ার সময় ছেলেরা স্কুলে সঠিকভাবে যেতে পারছে না। বর্গভীমান মন্দিরে সারা রাজ্য সারা জেলা থেকে মানুষজন আসলে সুষ্ঠুভাবে আসতে পারছে না। আজকে মেছো বাজারে বাজার করতে গেলে মানুষ সত্যি বিরক্ত, আমরা এটা অনুভব করছি। তার সমস্ত দায় টোটো চালক বন্ধুদের ঘাড়ে চাপানো হচ্ছে। যত দোষ টোটো চালক বন্ধুদের জন্য আজকে তমলুক শহর অবরুদ্ধ। কিন্তু এটা জানতে হবে, তাম্রলিপ্ত পৌরসভায় মাত্র 620 জন নথিভুক্ত টোটো চালক আছেন, কিন্তু তমলুক শহরে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 2200 থেকে 2300 টোটো চালক ঘুরে বেড়ায় এখানে, যাদের কোনো নথিভুক্ত নেই, যারা কোথাকার বাসিন্দা কেউ জানে না, যারা সারা দিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তমলুক শহরের টোটো চালকদের উপর ঘাড়ে দোষ চাপিয়ে তারা পালিয়ে যায় সন্ধ্যাবেলা। তার দায়টা তাম্রলিপ্ত পৌরসভাকে নিতে হবে। নথিভুক্ত টোটো চালক বন্ধু ছাড়া যেন তমলুক শহরে কেউ না টোটো চালাতে পারে, তার দায় যাতে পৌরসভা নেয়। অবৈধ এবং বেআইনি টোটো চালকদেরকে অবিলম্বে তমলুক শহরে ঢোকা যাতে না ঢুকতে পারে, তার দাবিতে আমরা তমলুক শহরের সমস্ত টোটো চালক বন্ধুরা, আমাদের ইউনিয়নের যারা সদস্য, তাদেরকে নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমরা তমলুক শহরে সুস্থ স্বাভাবিক টোটো পরিষেবা চাই। তমলুক শহরের মানুষ যাতে স্বাভাবিক যান চলাচলে যাতে অভ্যস্ত থাকে, তার দায়িত্ব নিয়ে আমরা সবাই একসাথে কাজ করে তমলুক শহরের মানুষকে আমরা সুস্থ পরিষেবা দিতে চাই। এই দাবি নিয়ে আমাদের আজকে ডেপুটেশন। দেখুন, এর আগেও আমরা বোর্ড অফ কাউন্সিলর্সের মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আপনাদের তো মনে আছে যে প্রায় 1 বছর আগে পুলিশ প্রশাসন কঠোর স্টেপ নিয়েছিল এবং কয়েকজন টোটো চালককে আটকানো হয়েছিল। তখন অনেকেই যারা এসছেন আজকে, তাদের মধ্যে অনেকেই গেছিলেন এবং তারা থানায় গিয়ে বলেছিলেন ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য, যার ফলে চেয়ারম্যান বা পৌরসভা বা প্রশাসন ব্যবস্থা নেয়নি। এইটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা। আমরা যখনই কোনো স্টেপ নিতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে এই ইউনিয়নের তথাকথিত নেতা বা যারা, তারা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করেন। আজকের এই ডেপুটেশনটা চেয়ারম্যান সাহেব আজকে আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের বোর্ড অফ কাউন্সিলর্সের সঙ্গে আলোচনা করে উনি প্রশাসনিক, পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশ প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটা ত্রিপাক্ষিক একটা বৈঠকের ব্যবস্থা উনি করবেন, যেখানে টোটো চালকদের প্রতিনিধি থাকবে, তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর, চেয়ারম্যান সহ আমাদের প্রশাসনের লোকজনদেরকে নিয়ে একটা আলোচনা করে তার সুষ্ঠু যাতে সমাধান বের হয়, তার দায়িত্ব উনি নিয়েছেন। আমরা এতে অত্যন্ত খুশি। তমলুক শহর টোটো চালক ইউনিয়নের সমস্ত সদস্যদের আজকের যে আমাদের যে ডেপুটেশন, আমাদের যে আজকের পদযাত্রা, তার ফল প্রকাশ হিসেবে চেয়ারম্যান সাহেব উত্তর দিয়েছেন। উনি যত দ্রুত সম্ভব বসাবসি করে এর একটা মীমাংসা করে তমলুক শহরের মানুষ যাতে সুষ্ঠুভাবে চলাচল করতে পারে, যাতে টোটো চালক বন্ধুরা কোনোভাবে দায়ী না হতে পারে, তার ব্যবস্থা উনি করবেন বলেছেন। আমরা এতে অত্যন্ত খুশি। এবং আপনারা তো জানেন, এর আগেও এসডিপিওর সঙ্গে এবং আইসির সঙ্গে এবং অনেকের সঙ্গে আমাদের মিটিং হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে, তো যাই হোক, আমাদের মিটিংয়ের কথা ছিল, এসডিও সাহেবের সঙ্গে কথাও হয়েছে
কথা হয়েছিল যে আমরা বসবো এদের মধ্যে। যাই হোক, টোটো চালক ইউনিয়নের নেতা এবং যে কাউন্সিলররা এখানে আজকে এসেছিলেন ওদের হয়ে তাদের অনুরোধে আমরা আজকের ওদের একটা সুযোগ দিয়েছিলাম। আমি আপনাদের পরিষ্কার বলি, এদের মধ্যে অনেক করেননি। তো যাই হোক, আজকে আমরা অ্যামিকেবলি একটা আলোচনা করলাম এবং আমরা ডেপুটেশনের কথা মতো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই আগামী সপ্তাহে বা কালকের হয়তো আমরা এসডিও এসডিপির সঙ্গে বসবো, ডিএসপি ট্রাফিকের সঙ্গে বসবো এবং সেখানে বসে আমরা নিশ্চিতভাবে ওদের কথা মতো আমরা বাইরের টোটোকে এখানে অ্যালাউ করব না এবং যেটা ওদের বক্তব্য, যেটা ওরা এতদিন করতে দেননি। এবং আমি বলি, আমার আজকের একটা জিনিস ভালো হলো যে ডেপুটেশনের মধ্যে কয়েকজন কাউন্সিলর ছিলেন, সুতরাং তারা বলেছেন এবং আমরা তমলুকের মানুষের পক্ষে, তমলুকের মানুষের সঙ্গে আমরা রয়েছি এবং তমলুকের মানুষের উন্নয়নের জন্য আমরা রয়েছি। ডেপুটেশনের পাশাপাশি পৌরসভার সামনে বক্তব্য রাখতে গিয়ে এক তৃণমূল নেতা দেবরূপ মিদ্যা, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপেন্দ্রনারায়ণ রায়কে কটাক্ষ করে জানিয়েছেন যে তাকে চেয়ারম্যান করা হয়েছে মেলা খেলার জন্য নয়, দরকার হলে তাকে রাস্তায় দাঁড় করিয়ে বাইরের যে টোটো আসে সেগুলি ঢোকা বন্ধ করতে হবে। এই বিষয় নিয়ে চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় জানিয়েছেন, এই সমস্ত লোকেরা আগে অন্য দল করতেন, এখন সুযোগ বুঝে রুলিং পার্টির মধ্যে ঢুকে পড়েছেন এবং তারাই বেশি বড় বড় কথা বলছে। কেউ অন্যরকম কথাবার্তা বলছেন, আমি তাদেরকে বলি যে এই সমস্ত লোকেরা আগে অন্য দল করতেন, এখন সুযোগ বুঝে রুলিং পার্টির মধ্যে ঢুকে পড়েছেন এবং তারাই বেশি বড় বড় কথা বলছেন। আমি বলি যে আমি 24 বছর নির্বাচিত কাউন্সিলর, আমি দীর্ঘ 12 বছর ভাইস চেয়ারম্যান ছিলাম, এখন আমি চেয়ারম্যান আছি। তমলুক মানুষের স্বার্থ আমরা খুব ভালো বুঝি, তমলুকের মানুষ ভালোবাসেন বলেই আমাদেরকে নির্বাচিত করেন। এই বিষয়ে বিজেপি তমলুক নগর মণ্ডলের সভাপতি সুকান্ত চৌধুরী জানিয়েছেন, তৃণমূলের কাউন্সিলররাই তৃণমূলের চেয়ারম্যানদের কাছে ডেপুটেশন দিচ্ছে, আবার চেয়ারম্যানকে গালাগালিও দিচ্ছে। এর থেকেই সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল দলটা শেষের দিকে এগোচ্ছে। দেখুন, চেয়ারম্যান যেই দলের, তৃণমূল কংগ্রেসের, সেই দলেরই কাউন্সিলররা ওনাকে গালাগালি দিয়েছেন। তো এতে কে বোঝা যাচ্ছে? সাধারণ মানুষও বুঝতে পারছে, বাচ্চা ছেলেও একটা বুঝতে পারছে যে ওই তৃণমূল কংগ্রেসটা 3-4টে ভাগে বিভক্ত। তো একটি ভাগ কাউন্সিলর তারা চেয়ারম্যানকে গালাগাল দিচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে ওদের অবস্থা কি। তৃণমূল কংগ্রেসটা তমলুকে কেন, পূর্ব মেদিনীপুরের অবস্থা খুবই শোচনীয় অবস্থা, 3-4টে দলে বিভক্ত। টোটো চালকরা ডেপুটেশন দিয়েছেন ঠিক আছে চেয়ারম্যানের কাছে, কিন্তু যে কাউন্সিলরদের যারা তৃণমূলের কাউন্সিলর তাদের নেতৃত্বে হচ্ছে এবং তারাই নিজেদের চেয়ারম্যানকে গালাগালি দিচ্ছে। তো এটা তো দেখায় বোঝাই যাচ্ছে 2-3-4টে ভাগে বিভক্ত আছে, ওনাদের দলের অবস্থা খুবই শোচনীয়। এটা ওনাদের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার, সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসটা শেষের পথের দিকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।